হাই, গুড ইভিনিং। চিচিং ফাঁক, চিচিং বান্ধ, যারা জানে তারা জানে। এখন এটা স্টেট অফ হরমুজ কি আলিবাবার গুহা সেটা বোঝা বড় মুশকিল। কালকে ভিডিও বানিয়ে বললাম যে স্টেট অফ হরমুজ খুলে দিয়েছে, দারুণ সুখবর। আজকে শোনা যাচ্ছে যে স্টেট অফ হরমুজ আবার বন্ধ করে দিয়েছে। ইরান পার্লামেন্ট স্পোক্স পারসন সেটাকে ডিক্লেয়ার অ্যানাউন্স করেছে। তো এখন তো বোঝাই যাচ্ছে যে এটা ইনসাইডার ট্রেডিং একদম। কালকে এরকম একটা অ্যানাউন্সমেন্ট চলে আসছে, তারপরেই হচ্ছে ক্রুডের দাম পড়ে যাচ্ছে, একদম শর্ট ছিল তার তাহলে এখন এইসব স্টক মার্কেট বা যে কোনো জিনিস, যে যেই কাজেই আছেন কিনা সেসব ছেড়ে এখন নেতা হওয়ার চেষ্টা। গ্লোবালের নেতা গ্লোবালি নেতারা আম জনতার কাটছে, পুরো ধরে ধরে কাটছে আর আমরা কাটাচ্ছি। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, আমজনতাকে বোকা বানানো হচ্ছে এবং এই সবগুলো হচ্ছে। যদি কিছু করতেই হয় তাহলে এবার ভাবছি যে নেতাই হতে হবে, আদারওয়াইজ কোনো কিছু করা সম্ভব না। ইনসাইডার ট্রেডিং বলুন, যে কোনো পাওয়ার বলুন, ক্ষমতা বলুন, টাকা পয়সা বলুন, সব কিছু। আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, কালকে আবার একটা অ্যানাউন্সমেন্ট করেছি, কথারও কোনো দাম নেই কারোর। এতদিন ইনসাইডার ট্রেডিং করছিল, এখন কে করছে ভগবানই জানে। ইনসাইডার ট্রেডিং করছিল ট্রাম্প, এখন হয়তো করলো হচ্ছে ইরান। এখন মনে হচ্ছে যেন কে কি করছে কোনো বোঝার কোনো উপায় নেই। মানডে মার্কেট কোন দিকে যাবে কেউ এখনো বলতে পারছে না। এতদিন মনে হচ্ছিল, এখনই কালকে মনে হচ্ছিল মার্কেট ভালো হবে, এখন এই নিউজটা শোনার পরে মনে হচ্ছে মার্কেট কোন দিকে যাবে। একটাই জিনিস, যে এইচডিএফসি রেজাল্টটা, এইচডিএফসি আর আইসিআইসিআই, এইচডিএফসি রেজাল্ট আজকে ইয়ার অন ইয়ার 9% গ্রোথ করেছে এবং এনপিও কিছুটা কমেছে। বাট যে একদম খুব বিশাল ভালো একদম রেজাল্ট, একদম এইচডিএফসি বাঁচিয়ে দেবে নিফটি ব্যাংক নিফটিকে, সেরকম কোনো ব্যাপার এখন দেখছি না। যদি হতে পারে তবে কারেকশন তো মোটামুটি হয়েই গেছে। তো মার্কেট এর ওপরে কি রিয়াক্ট করে সেটাই এখন দেখার। দেখা যাক, আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ইনভেস্ট থাকুন, যাই হয়ে যাক মার্কেট তো একদিন না একদিন উঠবেই, সেই আশাতেই আমরা আমজনতা থেকে যাচ্ছি। ইনভেস্ট করতে গেলে অবশ্যই কল করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। টাটা।